নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা আমার লাইফে ঘটে যাওয়া মিরাকেল নিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, একটা মিরাকুলাস ঘটনা। তোমরা অনেকেই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের নাম শুনেছ নিশ্চয়ই। বর্ধমানে কৃষ্ণকালী মা শুধুমাত্র ওখানে থেকে বলা হয় যে ঘরে বসে মায়ের নাম জপ করলে কিন্তু তোমার সমস্ত দুঃখ কষ্ট বা রোগ বিসুখ দূর হয়। শুধুমাত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জপ করলে। এই ভিডিওটা আমি যেদিন প্রথম দেখি সেদিন থেকেই কিন্তু আমার জীবনে আমি মায়ের এটা উপলব্ধি করতে পারি। আমি মায়ের পুজো সেরম করে কিছু করি না, এমনি মায়ের যে আগের মায়ের যে বাড়িতে যে মায়ের যে মূর্তি ছিল সেই মূর্তি মঙ্গলা মা সমেত, যিনি পূজারিণী, ওনার ছবি সমেত আমার বাড়িতে বাঁধানো রয়েছে। এবং সেখানেই আমি এমনি ফুল মিষ্টি, যেমন ঘরের পুজো করা, জল বাতাসা দেয়া বলো বা ফুল মিষ্টি দেয়া, ফুল দেয়া, যেদিন যেরম পারি সেরম করি এবং নিজে হাতে মাকে কিন্তু মুখে প্রসাদটা খাইয়ে দিই। মা কিন্তু আমার জীবনে এর আগে অনেক মিরাকেল করেছে এবং আগের সপ্তাহে আমার একটা শারীরিক অসুস্থতা হয়েছিল। এই প্রসঙ্গে বলি, আমি একটা জিনিস লক্ষ্য করি, তোমাদের সাথে হয় কি জানি না, যখনই আমি ঈশ্বরের থেকে একটু দূরে চলে যাই মানে আমার পারিবারিক ব্যস্ততার কারণে বা কিছু কারণে, আমি যে মানে আমোদ উল্লাস বা আনন্দ এইসব নিয়ে মেতে থাকি তা নয়, কারণ আমার লাইফে ওসবগুলো করার মতন আমার স্কোপ নেই। কিন্তু অন্যান্য ব্যস্ততার কারণে আমি ধরো ঈশ্বর সাধনাটা, আমার সাধনা বলতে সেরম কিচ্ছু না, মন প্রাণ দিয়ে পুজোটুকু করা, একটুখানি সময় ওইটুকুই, যেটুকু করব মানে একদম অন্তর থেকে ওইটুকুই করি। ওইটুকুই যখন ঠিক মতো নিষ্ঠা সহকারে করা হয় না, আমি লক্ষ্য করে দেখেছি আমার লাইফে কোনো না কোনো একটা ক্রাইসিস আসে। কারণ ঈশ্বর চায় আমি তাকে সেইভাবে আকুল হয়ে ডাকি। এই আকুল হয়ে ডাকাটা আমি যখনই একটু সরে যাই, আমি দেখছি কিন্তু আমার ক্রাইসিস আসে। এবং সেই মুহূর্তে আমি যখনই করি, আমি সঙ্গে সঙ্গে তার সান্নিধ্য বা তার উপলব্ধি এটা আমি করতে পারি এবং যা ক্রাইসিস আমার কিন্তু সাথে সাথে মিটে যায়। আমি একটা ঘটনা আগেও শেয়ার করেছি যে মঙ্গলা মায়ের নিয়ে আমার ত্রিশূলের একটা নিয়ে আমি একটা দিয়েছিলাম। প্রথম আমি যে বলেছিলাম যে মঙ্গলা মায়ের হাতে যে ধরা ত্রিশূলটা, ওই ত্রিশূলের মাহাত্ম্য, নাম জপ আমি করতাম, কিন্তু আমার ছেলের একটা ব্লাড রিপোর্ট আসার কথা ছিল এবং রিপোর্টটা খারাপ আসে এবং আমি তখন কি করি, অনেকটা রাত্রির হয়ে গেছে, আমি কিন্তু কী করি, ওই ত্রিশূলের ওপরে হাত ছুঁয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়, ওই মঙ্গলা মায়ের হাতে ধরা একটা দেখবে ত্রিশূলের আছে, ওইটা করেছিলাম। কিন্তু আমি দেখলাম আমি সাড়া পেলাম না। কিন্তু যে মুহূর্তে আমি জয় মঙ্গলা মায়ের জয় বললাম, এই জিনিসটা কিন্তু আমি প্রথম বলেছিলাম, কারণ আমি মঙ্গলা লক্ষণ ভিডিও দেখে আমি ভেবেছিলাম মঙ্গলা বোধহয় মায়ের নাম আর ওনার হাজব্যান্ডের নাম লক্ষণ যে টাইটেল আমি জানতাম না। আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম এবং মাকে কমেন্টেও জানিয়েছিলাম ফার্স্ট, তখন মায়ের বাড়িতেই পুজো হতো, মাকে জানিয়েছিলাম এবং এই কমেন্টটা মা কিন্তু ছাদে বসে ঠাকুরের সামনে বসে মা পড়েছিলেন। সেই থেকে মা বলেছিলেন, দেখো জয় মঙ্গলা মায়ের জয় বলতে কিন্তু সাড়া পেয়েছে। আমি যে মুহূর্তে করেছি সেই মুহূর্তে আমার সারা শরীরে একটা শিহরণ হয় এবং শুধু একটা আঙুল টাচ করে ত্রিশূলটার ওপরে করার পরে, এবং সেই ত্রিশূলের ছোঁয়া কিন্তু আমি আমার ছেলে, তখন ওরা শুয়ে পড়েছে রাত্রে, আমি আমার ছেলের ছবির মাঝে কিন্তু সেইটা আঙুলের ছোঁয়াটা দিয়েছিলাম। আমি একটা সুন্দর ভাইব্রেশন আমি ওটা অনুভব করি, প্রতিনিয়তই আমি কিন্তু ঈশ্বরে করি, যখন আমি অনুভূতি করি, আমি কারুকে যখন হিলিং দিই আমার শরীরে ওই অনুভূতিটা আমি পাই। আমি অ্যাঞ্জেল হিলিংও দিই, তো আমি ওটা পাই। এবং পরের সেই রিপোর্টটা মিরাকুলাসভাবে কিন্তু আমার ছেলের সেই যে সমস্যাটা ভেবেছিলাম ডেঞ্জারাস কিছু একটা হতে চলেছে, খারাপ কিছু, সেটা কিন্তু হয়নি।
এটা গেল আগের এই ঘটনা। আরও আমার সাথে আরও অনেক কিছু হয়েছে। লাস্ট যেটা হলো, আমার স্কিনেতে কোনো কিছু সমস্যা কোনো দিন হয়নি, কিন্তু জাস্ট এই পোর্শানটা এর আগে একবার হয়েছিল। একদিন 2টো ট্যাবলেট দোকান থেকে বলে খেয়েছিলাম, কমে গেছিলো, কিচ্ছু না, আর কিচ্ছু না। এই পোর্শানটা একটু ঠিক অমৃতাঞ্জন বা ওই ধরনের বাম লাগালে যে একটু জ্বালা করে, আর সামান্য ইচিং, ঠিক এইটুকুন পোর্শান সেদিন হয়েছিল, কপাল থেকে এই পোর্শানটুকু, ওইটা সেরে গেছিলো, সেরে গিয়ে ঠিক ছিলাম। আবার এই কিছুদিন আগে গত সপ্তাহে এরকম কিন্তু ঘটনাটা আবার হয়, এবং রাত্রির থেকে এই পোর্শান জ্বালা এবং এই আরম্ভ হয়। সেম ট্যাবলেট আমি কিন্তু দোকান থেকে নিয়ে কিনে খাই, আমার কিন্তু কোনো কাজ হয় না। সন্ধেবেলা আমি ডাক্তার দেখিয়ে আসি স্কিনে, ডাক্তার দেখিয়ে এসে যা লাগানোর বা এর দিলেন, খাওয়ারও ওষুধ দিলেন, কিন্তু পরের দিন আমার এই পোর্শানে শুধু জ্বালাটা একটু কমলো, কিন্তু এই পোর্শানে আরও এটা কিন্তু বেড়ে গেল। বেড়ে গিয়ে এমন মনে হতে লাগলো, ওষুধও কিন্তু খেয়েছি, এমনকি আগের ওষুধ যেটা একটা আনাতে খেয়ে কমেছিল সেটাও খেলাম, কিন্তু তার সত্ত্বেও এমন মনে হচ্ছিল আমার স্কিনটা, যে মনে হচ্ছিল স্কিনের নিচে না কাঁটার পুরো তারের কাঁটা কাঁটা পেরেক যেন বিছানো, তার উপর আমি হাতটা, জাস্ট এই হাতটা এরকম টাচ করতে পারছিলাম না। আর নিজের বডি টেম্পারেচারের এই যে হাতটা গালে যখন ছোঁয়াচ্ছি, মুখ ধুচ্ছি বা হাত ছোঁয়াচ্ছি, আমার মনে হচ্ছে আমার যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আমি ছোঁয়াতে পারছি না, এত অস্বাভাবিক। কিন্তু না র্যাশ, না লাল হওয়া, না কিচ্ছু না, যা হচ্ছে ভেতরে। আমি করলাম কি, আমি একটা কি করি, এই জিনিসটা, দাঁড়াও বাবা দাঁড়াও, উপর থেকে বোঝো, একটা জিনিস কি, আমি যখন কোনো কিছু ক্রাইসিস হয়, আমি বারবার বলেছি, যখন কোনো দিশা করতে পারি না, আমি কিন্তু ঈশ্বরের ওপর সমর্পণ করে দিই, যে তুমি মার্গদর্শন করাও বা পথ দেখাও। পথ দেখাও বলতে কীরম পথ, হয়তো আমি দেখেছি কোনো ইউটিউবে ভিডিও পেলাম, বা কোনো কিছু এসে কেউ বলল, বা আমার ভেতর থেকে যেটা মনে হলো যে এইটা করলেই ভালো হবে, আমি কিন্তু সেটাই করি। এক্ষেত্রেও কি করলাম, এক্ষেত্রে আমি কিন্তু ওষুধ মাখার কিছুতেই যখন কমছে না, আমি জাস্ট যে ফেস ওয়াশটা ইউজ করি পতঞ্জলি, ওটা দিয়ে করে জাস্ট একটু নারকেল তেল লাগালাম, নারকেল তেল লাগিয়ে দেখেছিলাম আমার কমেছে, কিন্তু তারপরেও দেখছি না এই যে এই জিনিসটা, কাঁটা জিনিসটা আমার কিন্তু হলো। ওটা সকালবেলা করেছিলাম। স্নানের সময় কি করলাম, আমি নর্মালি আবার ওই ফেস ওয়াশটা দিয়ে আর কিচ্ছু দিইনি, পুরো জল ঢালা অবস্থায় জাস্ট হাত দুটো এরম করে নিয়ে, ভিজে অবস্থায়, জল কিন্তু ঢালা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণ, মানে আকুল হয়ে কিন্তু আমি মায়ের প্রার্থনা করতে লাগলাম। বিশ্বাস করবে না, মুছে বাথরুম থেকে বাথরুমের বাইরে পা দিলাম, আমার সম্পূর্ণ সেরে গেল, আর কোনো কিচ্ছু নেই, এক চুলও নেই। এই যে জিনিসগুলো, আমরা কি বলি যে ঈশ্বর আছে কি নেই, আমরা কিন্তু সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করি, কিন্তু ঈশ্বর আছে কি না আছে কি জানি না, আমার মন থেকে আমি যদি চাই আমি হিলিং হোক আমার, তখন কিন্তু সে যে কোনো শক্তি, আমার ইচ্ছা শক্তিই বলো বা ঐশ্বরিক শক্তিই বলো, ল অফ অ্যাট্রাকশানের এতে আমি যেটাকে চাইছি, আমার ভাইব্রেশান কি, আমি সুস্থ হব, এটা থেকে আমি বেরোবো, আমি কিন্তু আমিই করে ফেললাম, ঈশ্বর করে দিল কি আমি করলাম না, আমি তো আকুল হয়ে ডাকলাম। এই যে মাহাত্ম্য, এগুলো বলে অনেকে, মাহাত্ম্য বলে, অনেকে বলে মাহাত্ম্য নেই, সম্পূর্ণটাই বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস করলে কিন্তু সে যে কোনো কারণেই হোক, ঠাকুরই করে দিক কি তুমি নিজেই করো, তুমি কিন্তু পথ খুঁজে পাবে। তাহলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর কথাটা কিন্তু এক্ষেত্রে কিন্তু একদম অক্ষরে অক্ষরে মিলে যায়। আমি যদি চাই আমি ঠিক হব, আমাকে পথ দেখাও, আমি কিন্তু পথ খুঁজে পাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমি মানে 108 বার স্নান করে উঠে জপ করতাম, ওই জিনিসটা আমি কিন্তু
কিছুদিন করছিলাম না, কোনো মানে এত ব্যস্ততার কারণে ওই খাওয়াচ্ছি, এ করছি, সব করছি, কিন্তু ওগুলো করছি না, বা অলওয়েজ একটা যে স্মরণে রাখা যে বলে না, ওই জিনিসটা করছিলাম না। আমি দেখেছি কি ঠাকুরেরও না সেই বাচ্চা ছেলের মতন বায়না। যেমন মা ছাড়া আমরা যেমন বাচ্চারা কি যখন দেখছে মা ব্যস্ত হয়ে যাচ্ছে ঘ্যান ঘ্যান করে, কনসেন্ট্রেট তার দিকে কনসেন্ট্রেশনটা আনার জন্য। এখানেও আমি দেখেছি ওই সব ক্রাইসিস দিয়ে না কিছু দিয়ে মানে তার দিকে আমাকে ফিরতে হবে। এই জিনিসটা কিন্তু আমার জীবনে হয়, এই জিনিসগুলো আমি বারবার করে বলি যে এগুলো একটু কিন্তু এ করলেই কিন্তু এই যে ফলগুলো, এই যে রেজাল্টগুলো পাওয়া, এগুলো কিন্তু সবাই পেতে পারে। এগুলো এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু লাগে না। কোনো দীক্ষাগুরুর থেকে দীক্ষা নিতে হবে, মন্ত্র নিতে হবে, কিচ্ছু না। শুদ্ধ মন প্রাণে যেটুকু আমি একটুখানি আমি 5-10 মিনিট বসি, 15 মিনিট বসি, ওইটুকুই যা করব খুব নিষ্ঠা সহকারে। আর ব্যবহার মানুষ হিসাবে আমি ঠাকুরকে ডাকছি, আমি অন্যান্য জীবজন্তুর প্রতি, প্রকৃতির প্রতি বা মানুষের প্রতি সহানুভূতিশীল হলাম না, এগুলো কিন্তু মাইনাস পয়েন্ট হয়ে যায়। আমি যত ওই সব জিনিসগুলো করব, আমার কিন্তু এই যে অরা জিনিসটা আমার কিন্তু ক্লিন হবে। আমি আমার ভেতর যত পরিষ্কার হব, আমি ঈশ্বরের সাথেও যেমন আমি পরিষ্কার হলে ঈশ্বরও যেমন আমাকে সহজে মেনে নেবে, তেমনি ঈশ্বরের সাথে যেতে গেলে আমাকে নিজের ভেতরটা কিন্তু আগে পরিষ্কার করেই যেতে হবে। আমার মনে হাজার লোকের প্রতি বিদ্বেষ বিরূপ আছে, অথচ ঈশ্বরের প্রতি আমার গভীর নিষ্ঠা, ওতে কিন্তু কিচ্ছু কাজ হয় না। আমি এই পুজো করে উঠলাম, পুজো করে উঠেই মানুষকে আকথা কুকথা বলে দিলাম, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, ওইতে কিন্তু কাজ হয় না। আমি দেখেছি ঈশ্বর কোন জিনিসগুলো পছন্দ করে, ঠিক এই জিনিসগুলো। তুমি মানুষ ভালো হও, তুমি সব পাবে, তুমি নিজেই পারবে। ঈশ্বর তোমায় ডেকে নিয়ে কি ওই সামান্য একটু কিছু দিয়ে, যে আমি বলি না, আমাকে ঠিক দৃষ্টিটা ফিরিয়ে নেয়। এই জিনিসগুলো কিন্তু আমার সাথে হয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই যে জিনিসটা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র যে করেছে, আমি তো পাই, তোমাদেরও বললাম যদি করো কিন্তু রেজাল্ট পাবে, করে দেখতে পারো। ভালো থেকো সকলেই, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।